চুলার পাশে দাঁড়িয়ে আছি, হাঁড়িতে ধীরে ধীরে রান্না হচ্ছে। আর আমি আপন মনে ভাবছি, জীবনটা আসলে কতটা অদ্ভুত সুন্দর, তাই না? এই যে আমি রান্না করছি, হয়তো খুব সাধারণ একটা কাজ, কিন্তু এই সাধারণের মাঝে লুকিয়ে আছে সবচেয়ে বেশি শান্তি। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আর মনে হচ্ছে মানুষের জীবনটাও ঠিক এমনই, ধীরে ধীরে সময় নিয়ে নিজের মতো করে গড়ে ওঠে। জানো, আমার একটা অভ্যাস আছে, আমি মানুষের ভালো দেখলে খুব খুশি হই। কেউ হাসলে, কেউ নিজের মতো করে সুখে থাকলে অদ্ভুতভাবে আমার মনটাও ভালো হয়ে যায়। আমি হয়তো তার জীবনের অংশ না, তবুও তার সুখটা দেখতে বেশ ভালো লাগে। আমি বিশ্বাস করি, সুখ আসলে ছড়িয়ে পড়ে। তুমি যদি কারো ভালো চাও, একদিন সেই ভালো থাকাটাই ঘুরে তোমার কাছেও আসবে। রান্না চলছে, গন্ধে ঘরটা ভরে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে জীবনটা এমন হওয়া উচিত, যেখানে ছোট ছোট মুহূর্তগুলোতেও মন ভরে যায়। আমি চাই তুমি, আমরা সবাই নিজের মতো করে ভালো থাকি, আর অন্যের ভালো থাকাটাও মন থেকে অনুভব। তারপরও কেন যেন এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে থাকে। রান্না করছি, চুলার আগুনটা একটু কমিয়ে দিচ্ছি। মনে হচ্ছে জীবনেও কখনো কখনো একটু ধীরে চলা দরকার। সব কিছু দ্রুত পেতে গিয়ে আমরা অনেক সময় এই শান্তিটুকু মিস করে ফেলি। আমি ভাবি, যদি আমরা একটু থেমে নিজের চারপাশটা দেখি, তাহলে বুঝতে পারবো খুব বেশি কিছু লাগে না ভালো থাকার জন্য। একটু যত্ন, একটু ভালোবাসা, আর মন থেকে কারোর জন্য ভালো চাওয়া, এই তিনটাই যথেষ্ট। হয়তো আজকের এই রান্নাটা খুব সাধারণ, কিন্তু এর মাঝেও একটা তৃপ্তি আছে, কারণ আমি জানি আমি মন থেকে করেছি। ঠিক তেমনই জীবনটাও যদি আমরা মন থেকে বাঁচতে পারি, তাহলে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাবো। আমি সব সময় চাই যে মানুষটা এই মুহূর্তে ভিডিওটা দেখছে, সে যেন বুঝতে পারে ভালো থাকা আসলে খুব কঠিন কিছু না। নিজের জন্য একটু সময় রাখা, নিজেকে একটু ভালোবাসা, আর অন্যের সুখে হাসতে পারা, এটুকুই তো আসল। আরও একটা জিনিস আমি খুব অনুভব করি, আমরা অনেক সময় ভাবি বড় কিছু পেলেই বুঝি সুখ আসবে, কিন্তু সত্যিটা হলো এই যে চুলার পাশে দাঁড়িয়ে থাকা, হালকা গরম ভাব উঠছে, নিজের মতো করে একটু সময় কাটানো, এই মুহূর্তগুলোর মধ্যে আসল শান্তি লুকিয়ে থাকে। হয়তো কেউ এই সময়টাকে খুব সাধারণ বলবে, কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে আপন একটা সময়। কারণ এই সময়টাতে আমি কারোর জন্য কিছু করছি, আবার নিজের সাথেও একটু কথা বলা হয়ে যায়। জানো, জীবনে সব কিছু পারফেক্ট হবে না, সবাই সবসময় ভালো থাকবে না, তবুও আমরা চাইলে ছোট ছোট ভালো লাগাগুলো ধরে রাখতে পারি। যেমন এই রান্নাঘরটা, গন্ধ একটু পরে হয়তো মিলিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তটার অনুভূতি এটা থেকে যাবে। তাই আমি সবসময় মনে করি আজকে যতটুকু ভালো থাকা যায়, সেটুকুই মন ভরে উপভোগ করা উচিত। কারণ কাল কী হবে আমরা জানি না, কিন্তু আজকের এই ছোট শান্তিটা, এটা আমাদের নিজেদেরই তৈরি করা। আর যদি পারো, নিজের ভালো থাকার সাথে সাথে আরেকজনের মুখে হাসি ফোটানোর কারণ হোক। জানো, কখনো কখনো মনে হয় আমরা নিজেরাই নিজেদের জীবনটা কঠিন করে ফেলি, অতিরিক্ত ভাবি, অন্যের সাথে তুলনা করি, অথচ ভুলে যাই প্রতিটা মানুষের গল্প আলাদা। যে আমি চুপচাপ রান্না করছি, কোনো তাড়াহুড়া নেই, কোনো প্রতিযোগিতা নেই, শুধু নিজের মতো করে একটা সময় কাটাচ্ছি।